হে গাইজ, আসসালামু আলাইকুম। প্রায় মিনিমাম 1.5-2 মাস পরে আজকে বেরোইলাম। সাথে আছে মইনুল আর লাভার ভাই রুবেল, শেখ রুবেল। আজকে পুরান ঢাকায় চলে আসছি। পুরান ঢাকা, পুরান ঢাকা, পুরান ঢাকা। যাই হোক, আজকে আমরা কি খাবো? আজকে আমরা খাবো হচ্ছে স্পেশাল পোড়া রুটি ও মালাই চা। সো সাথে আরেকজন আছে, সে অনেক ব্যস্ত, তারে দেখাই। তার ফোন চলে আসছে। স্যার এখন কারোর সাথে কার সাথে কথা বলছেন স্যার আপনি? হ্যাঁ রিপন স্যার, আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন। হে গাইস, রিপন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। ঠিক আছে, তো যাই হোক, অপেক্ষায় থাকেন পুরো ব্লগটা দেখার জন্য। আজকে হচ্ছে পোড়া রুটি আর স্পেশাল মালাই চা। এই তো পোড়া রুটি মেক করা হচ্ছে। সাথে আছে মালাই চা। সো খাওয়ার আগ পর্যন্ত বলা যাবে না টেস্টটা কেমন হয়, নাকি? সো মামা, তোমার কেমন হয় বেচা বিক্রি? প্রতিদিন কটা করে যায়? 70-80টা। আলহামদুলিল্লাহ। তো মা বাবার টি স্টল, মামার নাম কি? মোহাম্মদ জুয়েল। হ্যাঁ, মোহাম্মদ জুয়েল। মোহাম্মদ জুয়েল মামা। সো আপনারা যারা আসবেন মামার দোকানে আসবেন, আশা করি ভালো সার্ভিস পাবেন। এখন আমরা খাইনি, খাওয়ার পর কিন্তু অবশ্য বলতেছি কেমন হবে। এখন আমাদের জন্য চাটা রেডি করতেছে, স্পেশাল মালাই চা। কিরে রিপন কই? রিপন হারা গেছে, এতক্ষণ রুবেল ছিল ব্যস্ত। হ্যাঁ, খালি তুই আর আমি মানে ফাঁকা, আমরা খালি ফাঁকা। আমরা ফাঁকা। রিপনও হারা গেছে। রুবেল এখন একটু ফ্রি হইছে। মইনুল সুন্দর মতো তার সিটটা দখল করে ফেলছে। বাহ, কি হাসি! কই রিপন মন্ডল, সরি রিপন মন্ডল বলা যাবে না, দেখছ? আহ, এগুলা কিন্তু ভিডিওতে থাকতেছে। বুঝতে পারছি, ভাবির সাথে কথা বলছো, এই হচ্ছে ভালোবাসা। আসলে কি বলবো, বিয়ের পরেও বাবু আছে, সবকিছু মিলে এখন মনে করে একটু বাইরে আসছে, তাও এখন ভাবির সাথে কথা বলবে। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশাল ভালোবাসা। এই যে guys চলে আসছে স্পেশাল পোড়া রুটি মালাই চা। তো খাবার শুরু করতে হবে। রিপন আসছে এখন ক্যামেরাতে। তো দেখো, শুরু করো। চিয়ার্স। হ্যাঁ, রিপন চিয়ার্স। আগে 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 খায়া দা, খাইতেছে পর রিপনের নিতেছে। পোড়া রুটি খাওয়াবে মইনুল। জিনিস আর পাইলো না, তাই পোড়া রুটি খাওয়াচ্ছে। আল্লাহ, সিমিলার সেম বাট পোড়া রুটি ওই স্মোকি এটা একসাথে খাইতে হচ্ছে। যে পোড়া রুটি ঘরের মধ্যে দিলাম আমরা খাই না, সেই পোড়া রুটি আছে খাচ্ছি। ওকে, শেষ। পোড়া রুটি আর চা আমার লাইফে আমি ফার্স্ট খাচ্ছি আজকে। তো আমি মানে খাওয়ার আগে আমার খাইতে ইচ্ছা করতেছিল না, মনে করলাম যে কেমন হয় না হয়, বাট খাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আরেকটা খাওয়া দরকার। অনেক টেস্ট। এবং আমরা আগারগা আসছে সবাই মিলে আসলে টেস্ট, পোড়া রুটি আর চা খাওয়ার জন্য। আসলে টেস্ট। এটাই মইনুল, আসলে তো লাগছে, আসলে টেস্ট। কোন টেস্টে মনে পড়ছে? এটা খাওয়ার পরে কোনো কিছু মনে পড়ছে? বুঝানো যাবে না, কারোর কথা মনে পড়ে নাই, বুঝানো যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।